আমি তো বিশ্বাস করি না এরা সাধারণ মানুষ ছিলেন থানার সামনে। এমন প্রশ্ন কি উঠতে পারে যে এই এসআই একজন সংখ্যালঘু পরিবারের সদস্য বলেই ধরেই নেওয়া হয়েছিল তিনি আওয়ামী লীগ, কাজেই তাকে পিটিয়ে মারা 5ই আগস্ট জায়েজ আছে, আর সে কারণেই যে সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে বানিয়াচং থানার সামনে জড়ো হয়েছিলেন তারা তখন সন্তোষ সন্তোষ বলে স্লোগান দিলেন আর সেনাবাহিনী তাদের হাতে তাকে দিয়ে এলেন এবং সেই সন্তোষকে পিটিয়ে মারা হলো এবং ঝুলিয়ে রাখা হলো। এই পিটিয়ে মারা, ঝুলিয়ে রাখা এগুলো সাধারণ জনগণের কাজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা শুক্রবার তারা সব পুলিশকে চাইতেছিল, সেনাবাহিনী দেয় নাই, এই শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করার পর সেটিতে ক্লিক করে এক ভয়াবহ রোমহর্ষক ঘটনা, মানে গা শিউরে ওঠার মতো ঘটনা জানতে পারা যায়। সেখানে জানা যায় যে হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজার হাজার সাধারণ জনগণ জড়ো হয়ে বানিয়াচং থানার ভেতরকার পুলিশদেরকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে এবং সেনাবাহিনী দর কষাকষির এক পর্যায়ে, মানে এই স্থানীয় জনগণকে শান্ত করে তাদের সঙ্গে দর কষাকষির এক পর্যায়ে এসআই সন্তোষ চৌধুরী নামে একজন পুলিশ সদস্যের বিনিময়ে বাকি পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনা গা শিউরে ওঠার মতো এ কারণে যে সেনাবাহিনী, প্রশাসন তারা সকলে মিলে উন্মত্ত জনতার সঙ্গে আলাপ করে শেষ পর্যন্ত কিনা একজন পুলিশ সদস্যকে পিটিয়ে যাতে ক্রোধোন্মত্ত জনগণ মারতে পারে সেজন্য তাদের হাতে তুলে দিয়ে বাকিদেরকে বাঁচিয়ে নিয়ে এলো। এই ঘটনাটির বিষয়ে পরদিন বিবিসি বাংলা তাদের অনলাইনে খবর প্রকাশ করেছে এবং সেখানে বরং তারা অনেক সুস্পষ্টভাবে একটি শিরোনাম দিয়েছে, যেই শিরোনামে তারা বলছে বানিয়াচংয়ে বাছাই করে পুলিশ হত্যা। এই বিষয়টি নিয়ে নবনীতা চৌধুরীর বয়ানে শনিবার হাসিনার অডিও, বিবিসি রিপোর্টে পুলিশ হত্যা যেসব প্রশ্ন আসে এই প্রসঙ্গে যে বয়ান তৈরি করেছিলাম সেখানে এসে একজন দর্শক লিখেছেন যে তার পাশের বাড়িতেই থাকতেন তার ভাষায় শুভদাদা বা এসআই সন্তোষ চৌধুরী এবং তিনি বলছেন খুব ভালো মনের মানুষ ছিলেন, শ্রীমঙ্গলের সবাই তাকে চিনতেন। তার মানে ধারণা করে নিচ্ছি এই সন্তোষ চৌধুরী শ্রীমঙ্গলের আদি বাসিন্দা এবং তিনি লিখছেন যে মাত্র 1 বছর আগে বিয়ে করেছিলেন এসআই সন্তোষ চৌধুরী। মৃত্যুর সময় তার স্ত্রী গর্ভবতী ছিলেন, যিনি সন্তান জন্ম দিয়েছেন এসআই সন্তোষ চৌধুরীর মৃত্যুর 1 মাস বাদে। এখন বিবিসি বাংলা যে শিরোনাম করছে বাছাই করে পুলিশ হত্যা, প্রশ্ন তো উঠতেই পারে বা প্রশ্নটা তো বোধহয় খুব যুক্তিসঙ্গত এবং করা জরুরি যে সেনাবাহিনী এতক্ষণ ধরে দর কষাকষির পর একজন সংখ্যালঘু সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের পুলিশ অফিসারকেই কেন উন্মত্ত জনতার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বিবিসির রিপোর্টটি পড়লে বা দেখলে আপনি বুঝবেন যে সেখানে জড়ো হওয়া সাধারণ জনগণও নাকি সন্তোষ সন্তোষ বলে স্লোগান তুলেছিলেন। একজন হিন্দু পুলিশ অফিসারকেই কেন তারা বাছাই করলো? দেখুন, এই প্রশ্নটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ জুড়ে গত জুলাই আগস্টে আরও অনেক পুলিশ নিহত হয়েছেন এবং তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীরই মানুষ, সেটা জেনেও বলছি। এই প্রশ্নটি হবিগঞ্জের বানিয়াচং থানায় ঘটা ভয়াবহ ঘটনাটির বিষয়ে এই প্রশ্নটি করা জরুরি, কারণ মনে করে দেখুন তো 2020 সালে আমেরিকার মিনেসোটায় যখন পুলিশ গ্রেফতার করতে গিয়ে জর্জ ফ্লয়েড নামের একজন কালো ব্যক্তিকে গলায় পাড়া দিয়ে মেরে ফেলল, তখন সারা আমেরিকা জুড়ে, সারা পৃথিবী জুড়ে কালো মানুষ, সাদা মানুষ, সকল বর্ণের মানুষেরা যে ফুঁসে উঠলেন। আমেরিকায় ব্ল্যাক লাইভস ম্যাটার এই আন্দোলন যে শুরু হলো তার মূল কারণই ছিল এটা যে পুলিশি নির্যাতনের ঘটনা ঘটে বটে, কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনায় বিশেষভাবে তিনি কালো বলে তাকে টার্গেট করা হয়েছিল কিনা। ঠিক তেমনি হবিগঞ্জের বানিয়াচং থানার যে ঘটনাটি এখন বিবিসি বাংলার রিপোর্টে উঠে এসেছে, বাছাই করে পুলিশ হত্যা, সেখানে প্রশ্ন করা জরুরি, বাছাই করে হিন্দু পুলিশ হত্যা করা হলো কেন? আমার বিবিসির প্রতিবেদন দেখে মনে হয়েছে
এই এসআই সন্তোষ চৌধুরীর পরিবারও সেই প্রশ্নের উত্তর খুঁজছে। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছিল, এটা তো আমার মা হই আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না। কিন্তু প্রশ্ন তো করতেই হয় যে সেই আন্দোলনে আসলে তাহলে দুষ্কৃতকারী কারা ছিল, কারা পিটিয়ে মেরে পুলিশ ঝুলিয়ে রাখতে পারছিল? মানে সত্যি কি আপনি আমি কোনোদিন বিশ্বাস করব যে আপনার আমার বাড়ির সন্তান বা সাধারণ মানুষ কিংবা সাধারণ ছাত্রদের পক্ষে সম্ভব কোনো একটি সংগঠিত এবং সুপরিকল্পিত প্রশিক্ষণ ছাড়া সম্ভব পিটিয়ে মেরে মানুষ ঝুলিয়ে রাখা? সত্যিই মনে করেন সাধারণ জনগণ এতটাই রক্ত উন্মুখ হয়ে উঠেছিল যে তারা একজনকে অন্তত পিটিয়ে মারবে বলে সিদ্ধান্ত নিলই এবং শেষ পর্যন্ত থানার সামনে একজন হিন্দু এসআই সন্তোষ চৌধুরীর নাম বলে তারা স্লোগান দিতে থাকলো। বিবিসির ওই রিপোর্টে বলা হচ্ছে যে কেন সন্তোষ চৌধুরীকেই টার্গেট করা হলো এ বিষয়ে বলা হচ্ছে যে তিনি সেদিন বানিয়াচংয়ে কয়েকজন একাধিক ব্যক্তির মৃত্যুর কারণ হয়েছিলেন। সত্যি সাধারণ মানুষ দেখতে পাচ্ছিল দূর থেকে হেলমেট পরে গুলি চালাচ্ছেন কোন এসআই কার দিকে এবং কোন এসআই এর গুলিতে কতজন মরে যাচ্ছেন। আবার ওই রিপোর্টেই আছে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ীরা তার ওপর এতটা ক্ষুব্ধ ছিলেন হয়তো যে তারা সন্তোষ চৌধুরীকে টার্গেট করে তখন সন্তোষকে অন্তত দিয়ে যেতে হবে সেটা বলতে থাকলেন। সেনাবাহিনী কি করে পারল সেই সাধারণ মানুষকে একজন এসআইকে হাতে তুলে দিয়ে অন্য পুলিশ সদস্যদের বাঁচিয়ে আনতে? আমি তো বিশ্বাস করি না এরা সাধারণ মানুষ ছিলেন থানার সামনে। এমন প্রশ্ন কি উঠতে পারে যে এই এসআই একজন সংখ্যালঘু পরিবারের সদস্য বলেই ধরেই নেওয়া হয়েছিল তিনি আওয়ামী লীগ, কাজেই তাকে পিটিয়ে মারা 5ই আগস্ট জায়েজ আছে, আর সে কারণেই যে সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে বানিয়াচং থানার সামনে জড়ো হয়েছিলেন তারা তখন সন্তোষ বলে স্লোগান দিলেন আর সেনাবাহিনী তাদের হাতে তাকে দিয়ে এলেন এবং সেই সন্তোষকে পিটিয়ে মারা হলো এবং ঝুলিয়ে রাখা হলো। এই পিটিয়ে মারা, ঝুলিয়ে রাখা এগুলো সাধারণ জনগণের কাজ? এটা তো হতে পারে না, এটা হতে পারে না। হয়তোবা পুলিশটা দোষী, হয়তোবা পুলিশটা অনেক বাড়াবাড়ি করছে। বিচার করেন, বিচার করে তাকে শাস্তি দেন, গিয়ে আপনি জেলে রাখেন, এটা তার শাস্তি। বিবিসির এই রিপোর্টে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত এক পুলিশ কর্মকর্তার মেয়ের বয়ানও আছে। তিনি বলছিলেন কি করে সেই থানায় থানার পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার সময়ও পুলিশ সদস্যদেরকে কি বিভৎসভাবে পিটিয়ে মারা হয়েছে। এত বিভৎস দৃশ্য এগুলো বর্ণনা করা যায় না। একটা আঙ্কেল নামাজ পড়ে বের হচ্ছিল, ওনার মসজিদের সিঁড়ির উপরেই মেরে ফেলে রাখছিল। কারণ এগুলো আমার দেখা, আমি তো বাবাকে মনে করেন যে খুঁজতেছিলাম থানার ভিতরে বাইরে এখানে সেখানে। আমরা পরিশেষে এটাই বলবো যে আমরা এটার বিচার চাই আর কি। যেসব লাশের ছবি এসেছে পুলিশ সদস্যদের জুলাই থেকে, সেসব লাশকে যেভাবে বিকৃত করা হয়েছে, যেভাবে পিটিয়ে মারা হয়েছে, কোনো একটি রাষ্ট্রীয় বাহিনীকে এভাবে টার্গেট করে হত্যাকাণ্ড ঘটানো হলে, তাদের লাশের হাত পা কেটে ফেলা হলে, তাদের মাথা ফাটিয়ে ফেলা হলে, মুখ বিকৃত করে ফেলা হলে, মানে সেসব ছবি আমি আপনাদের দেখাচ্ছি না, সেসব ছবি যখন এরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেরিয়ে আসবে তখন নিশ্চয়ই এই বিচারে একটা ব্যালেন্স আসবে, একটা ভারসাম্য আসবে। তখন নিশ্চয়ই আদালত এই প্রশ্নগুলো তুলবেন যে কোন পর্যায়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়েছিল তৎকালীন সরকারকে। তখন নিশ্চয়ই আদালত এই প্রশ্নও তুলবেন যে তারপরেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার প্রপোর্শনেট ছিল কিনা, যথাযথ পরিমাণ হয়েছে কিনা, নাকি অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। কারণ কি করে মরলো আমাদের শিশু রিয়াগোপ? আল জাজিরার অনুসন্ধানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবরও বেরিয়ে এসেছে। সত্যি কি হেলিকপ্টার থেকে গুলি চালানো প্রয়োজনীয় ছিল? প্রশ্ন আসলে দুতরফে না হলে, সওয়াল জবাব না হলে, বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দুই পক্ষই ন্যায় বিচার না পেলে, শেষ পর্যন্ত না বিচার পান ওই পুলিশ সদস্যরা যাদের পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, না বিচার পায় ছাদে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশু রিয়াগোপ কিংবা রংপুরের আবু সাইদ।
এই প্রত্যেকটি বিচার নিশ্চিত করবার জন্য জরুরি পুলিশ হত্যা এবং পুলিশি অ্যাকশন, এই দুই অংশেরই বিচার। কিন্তু মুশকিল হচ্ছে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেই 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত আন্দোলনের সাথে সংশ্লিষ্টদেরকে কোনো হত্যা, নির্যাতন, ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলার জন্যে দায়ী করে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত করা যাবে না, এমন একটা দায়মুক্তির ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তার মানে ডক্টর ইউনূস সরকারও জানেন আন্দোলনকারীরা হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, বিশৃঙ্খলা এসবের সঙ্গে জড়িত ছিলেন। এই দায়মুক্তি এক তরফকে দিয়ে আরেক তরফ গুলি চালিয়েছে বলে নতুন কোনো মাত্রা বিচারে যুক্ত করা যাচ্ছে না, আর তাতে ন্যায় বিচারও নিশ্চিত করা যাচ্ছে না।